হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর সবার প্রথমে সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। তো আজকে যে ড্রয়িং ভিডিওটা আমি করছি এটা কিন্তু দীপাবলি নিয়ে। আর এতদিন তোমাদের সঙ্গে আমি পেন্সিল দিয়ে যেটা প্রথমে এঁকে নিতাম সেটা কখনোই শেয়ার করা হয়নি। আজকে সেই জন্য প্রথম থেকেই শুরু করলাম। আমি এখানে প্রথমেই দীপাবলির যে ড্রয়িং ভিডিওটা আজকে করছি সেটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো পেন্সিল দিয়ে কীভাবে এঁকে নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে প্রথমে শেয়ার করছি। এখানে কিন্তু পেন্সিল দিয়ে আমি যেটা আঁকবো সেটা প্রথমে খুব ভালোভাবে এঁকে নিয়েছিলাম, তারপরেই কিন্তু এখানে আমি ব্ল্যাক স্কেচ পেনটা ইউজ করছি। সবার প্রথমে যে মান্ডালা আর্টটা আমি এখানে করেছিলাম সেটার জন্য কম্পাসের সাহায্যে যে গোলগুলো সেগুলো আমি করে নিয়েছি, তারপরেই কিন্তু ছবি আঁকাটা শুরু করেছি। কম্পাসের সাহায্যে পুরো ছবিটা আঁকার পর তারপর যে ব্ল্যাক জেল পেনটা আমি এখানে ব্যবহার করছি সেটা দিয়ে কিন্তু যেখানে যেখানে মান্ডালা আর্ট আছে সেইটুকু জায়গায় আমি এখানে ভালোভাবে এঁকে নেব। পুরো মান্ডালা আর্ট যেটা ছিল সেটা কিন্তু আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কালারটা করব। রেড কালারের সঙ্গে জল মিশিয়ে এখানে কিন্তু হালকা যে পিঙ্ক কালারটা হয় সেটা করে নিয়েছিলাম, আর তার সাথে আরও একটি জল মিশিয়ে একদম হালকা পিঙ্ক কালার করে কিন্তু আমি এখানে পুরো ফুলের পাপড়িগুলোতে কালারটা করে নিচ্ছি। যেহেতু ফুলটা অনেকটাই বড় ছিল সেই জন্য কিন্তু আমি মাঝের পাপড়িগুলো আর বাইরের দিকের পাপড়িগুলোর ভেতরে একটু পার্থক্য রেখেছি, অর্থাৎ প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু আমি মান্ডালা আর্টটা করিনি। আর সেক্ষেত্রে বড় পাপড়িগুলোতে হালকা পিঙ্ক কালার করার পর বাইরের দিকে যে পাপড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু আমি এখানে ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার বলতে এখানে কিন্তু একদম জল মিশিয়ে হালকা ব্রাউন কালার করে নেওয়া হয়েছে, তারপরেই কিন্তু ব্রাউন কালারটা ইউজ করা হচ্ছে। তো ব্রাউন কালার এখানে করার পর পাশের যে পাপড়িগুলোর মাঝখান দিয়ে একটা ডিজাইন ছিল সেটা আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে করে নিচ্ছি। সমস্ত পাপড়িগুলোর ক্ষেত্রেই কিন্তু এখানে অরেঞ্জ কালারটা করে নেওয়া হচ্ছে। অরেঞ্জ কালার ডিপ করে একদমই করা হয়নি, এখানে কিন্তু অরেঞ্জ কালারের সঙ্গেও জল মিশিয়ে খুব হালকাভাবেই কালারটা করে নেওয়া হয়েছে। বাইরের দিকের পাপড়িগুলোতে অরেঞ্জ কালার করার পর এবার যে বড় পাপড়িগুলো ছিল সেগুলো আমি চেষ্টা করেছি একটু পদ্ম ফুলের পাপড়ি যে টাইপের হয় সেই টাইপের রাখার, অর্থাৎ একটু পিঙ্ক কালার রাখার, আর পাপড়ির শেপটাও যাতে সুন্দরভাবে করা যায় সেটাই এখানে চেষ্টা করেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারবে কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তারাও যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আর পেজটাকে একটু ফলো করে দিও। পুরো পাপড়িগুলো আমি কালার করার পর বাইরের দিকের অংশটাতে ডিপ রাখার জন্য কিন্তু পিঙ্ক কালারটা দিয়ে আরেকবার করে কালারটা করে দিচ্ছি, যাতে বাইরের দিকের সাথে ভেতরের দিকের কালারটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর কিন্তু ব্ল্যাক জেল পেন দিয়ে যে জায়গাগুলো আমার মনে হয়েছে সেই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে আমি পেন দিয়ে কাজটা করে দিয়েছি। মাঝের দিকে যে পাপড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু অরেঞ্জ কালারটা একটু ডিপ করে দিয়ে দিলাম, অর্থাৎ যেইখানে আমি ব্রাউন কালার করেছিলাম সেই জায়গাগুলোতে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তারপর পাশের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কালার করার ক্ষেত্রে আমি তুলির মাথাতে একদম ডিপ কালার নিয়েছিলাম, অর্থাৎ ডিপ ব্লু কালার নিয়েছিলাম, আর ভেতরের দিকটা একটু হালকা রাখার জন্য জল মিশিয়ে কিন্তু এখানে কালারটা করে দিয়েছি। ডিপ ব্লু আর স্কাই ব্লু দিয়ে কিন্তু পুরো ফুলগুলো কালার করা হবে। তারপর এখানে আমি হোয়াইট কালারের সাহায্যে ফুলের মাঝখানটা আর ফুলের পাপড়ির ভেতর দিয়ে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ফুলগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তোমরা চাইলে অন্য যে কোনো কালার দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এখানে সাদা কালারটা দিলে বেশি ভালো লাগবে, সেই জন্যই কিন্তু এখানে সাদা কালারটা ইউজ করেছি। তো সাদা কালারটা দেওয়ার পর ফুলের মাঝখানগুলোতে আমি একটু ডিপ ব্লু কালার দিয়ে নিচ্ছি। তো ফুল আর যে বড় ফুল মান্ডালা আর্টটা করেছিলাম সেটা তো কমপ্লিট হয়েই গেছে। এবার আমি প্রদীপের সাইডে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কালার করব। এক্ষেত্রেও কিন্তু যে ডিপ ব্লু কালার দিয়ে ফুলগুলো করেছিলাম সেমভাবে এখানে পিঙ্ক কালার দিয়ে করব। আর পিঙ্ক কালার দিয়ে এই ফুলগুলো করার সময় বাইরের দিকটা একটু ডিপ রেড কালার নিয়েছিলাম তুলির, অর্থাৎ তুলির মাথার দিকটা আমি ডিপ রেড কালার নিয়েছিলাম, আর ভেতরের দিকটা হালকা রাখার জন্য কিন্তু এখানে পিঙ্ক কালার করে দিচ্ছি। ওপাশের ফুলের ক্ষেত্রে যেমন মাঝখানে সাদা দিয়েছিলাম ঠিক সেমভাবে এপাশের ফুলের ক্ষেত্রেও কিন্তু আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলগুলো কালার করার পর যে প্রদীপটা আমি এখানে এঁকেছিলাম সেইটা এবার কালার করব। তো প্রদীপটা কালার করার ক্ষেত্রে আমি এখানে ডিপ ব্রাউন কালার ইউজ করেছি।
প্রদীপের পিছনের দিকটা একটু বেশি ডিপ রাখার জন্য ওই দিকটাতে কিন্তু বেশি ডিপ ব্রাউন কালারটা ব্যবহার করা হয়েছে। আর প্রদীপের সামনের দিকটা একটু হালকা কালার রাখার জন্য কিন্তু ওখানে একটু জল মিশিয়ে হালকা কালারটাই আমি রাখার চেষ্টা করেছি। তো প্রদীপের নিচের দিকটা তো কালার করা হয়ে গেল। এবার প্রদীপের মাঝের অংশটা কালার করার জন্য এখানে আমি ডিপ ব্লু কালার, যেটা ফুলে ইউজ করেছিলাম ঠিক সেই কালারটা এখানে ইউজ করে নিচ্ছি। যেহেতু প্রদীপের মাঝের দিকটা কালার করছি সেই জন্য কিন্তু ওপরের দিকটাও আমি একদম হালকাভাবে কালার করে নিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু আমি ডিপ ব্লু কালার দিয়েই কালারটা করছি। প্রদীপের মাঝের বাইরের দিকটা কালার করার পর এবার প্রদীপের মাঝখানের যে দিকটাতে হালকা কালার করা ছিল সেটা কালার করব। এই জন্য কিন্তু প্রথমেই আমাদের গ্রিন কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা গ্রিন কালার করে নিতে হবে। আর পিছনের দিকটা একটু ডিপ রাখার চেষ্টা করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে ডিপ গ্রিন কালারটা ইউজ করেছি। এবার প্রদীপের যে শিখাটা থাকে সেটা কালার করব। সেই জন্য এখানে প্রথমেই আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি। আর অরেঞ্জ কালারটা কিন্তু একদম ডিপভাবে ইউজ করা হয়েছিল। আর নিচের দিকটাতে একটু রেড কালার রাখার চেষ্টা করেছি। তারপর যে হ্যাপি দিওয়ালি লেখাটা ছিল সেইটা কালার করার জন্য আমি এখানে আগেই পেন্সিলে লিখে রেখেছিলাম, সেটাই আমি এখানে ব্ল্যাক কালার আর তুলির সাহায্যে লিখে নিচ্ছি। তো তোমরা চাইলে আগেও লিখে রাখতে পারো, বা যাদের কোনো অসুবিধা হয় না তারা কিন্তু পরেও লিখে নিতে পারো। আমি এখানে আগেই পেন্সিল দিয়ে লিখে রেখেছিলাম, সেই জন্য আমার একটু সুবিধা হয়। ড্রয়িং ভিডিওটা ভেবেছিলাম কিছুদিন আগেই দেবো, তবু অনেকটা লেট হয়ে গেল। কিছু অসুবিধার জন্য আসলে ভিডিওটা করা হয়নি। খুব সহজেই আমি কি করে ড্রয়িংটা কমপ্লিট করব সেটাই এখানে চেষ্টা করেছি। তো কালী পুজোর সময় অনেক জায়গাতেই দেখা যায় ড্রয়িং কম্পিটিশান হয়, বা ছোট ছোট বাচ্চারা স্কুলেও তোমাদেরকে অনেক সময় আঁকতে দেয়। তো তোমরা চেষ্টা করবে সবসময় এই ধরনের সহজ ছবি আঁকার, যাতে সময়ের ভেতরে কমপ্লিট করতে পারো। তো ছোট ছোট বাচ্চাদের জন্য আজকে আমার এই সুন্দর ছোট্ট একটা ভিডিও। তো এপাশে সমস্তটা কালার করার পর ওপরে যে ফুলগুলো আমি করেছিলাম সেগুলোতে আমি ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে কিছুটা ফুল করে নিচ্ছি। এখানে ইয়েলো কালারটা একদম হালকাভাবে করা হয়েছে, আর যে অরেঞ্জ কালারটা ছিল সেটাও এখানে তুলির সাহায্যে করে নিচ্ছি। তো ফুলের যে শেপ হয় সেই ধরনের আমি ফোঁটা ফোঁটা করে ছোট ছোট ফুলগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। সমস্ত ফুলগুলো কালার করার পর এখানে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি এখানে কালার করে নেব। এক্ষেত্রে বলে রাখি, আগে থেকে কিন্তু পেন্সিল দিয়ে কোনোভাবে এগুলো আঁকা ছিল না, শুধুমাত্র রং তুলির সাহায্যে আমি পরে এগুলো অ্যাড করেছি। তো পাতাগুলো ছোট ছোট করে আঁকার পর যে ফুলগুলো ছিল, অর্থাৎ পেন্সিল দিয়ে কিন্তু এই ফুলগুলো আগেই আঁকা ছিল, সেই ফুলগুলো এখানে এবার কালার করে নেব। এই ফুলগুলো কালার করার জন্য কিন্তু আমি এখানে পিঙ্ক কালারটা একদম ডিপভাবে ইউজ করছি। অর্থাৎ তোমরা চাইলে এখানে ভায়োলেট কালারের সাথে জল মিশিয়েও কিন্তু এই কালারটা করে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আমি এখানে পিঙ্ক কালারের সাথে কোনো রকম জল ইউজ করিনি, একদমই হালকাভাবে এটা করার চেষ্টা করেছি শুধুমাত্র রঙের সাহায্যে। তো পুরো ফুলগুলো কালার করার পর ওপাশের ফুলগুলোতে যেমন মাঝখানে সাদা কালার দেওয়া হয়েছিল, ঠিক এক্ষেত্রেও কিন্তু আমি সেমভাবে ওই ফুলের কালারগুলোই করার চেষ্টা করব। আগে যে ফুলের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ফুলের ভিডিওতে অনেকগুলোতে দেখা গেছে যে পেন্সিল দিয়ে আঁকানো ছিল, বা অনেকগুলো ভিডিওতে পেন্সিল দিয়ে না আঁকিয়েও কিন্তু ফুলগুলো করা হয়েছে। কিন্তু আজকের এই ফুলগুলোর ক্ষেত্রে আগে থেকেই আঁকানো ছিল। আর যে ফুলগুলো আমি এপাশের কালারের ক্ষেত্রে করেছিলাম, সাদা কালার দিয়েছিলাম, এক্ষেত্রেও কিন্তু সাদা কালারটা দেওয়া হচ্ছে। সাদা কালারটা মাঝখানে দেওয়ার পর কিছু লাইন আমি এখানে ফুলের পাপড়ির মাঝখান দিয়ে করে দিচ্ছি। তারপর এখানে ফুলের ওপর দিয়ে কিছুটা পাতা করে দিচ্ছি। পাতাগুলো কিন্তু এখানে পেন্সিল দিয়ে কোনোভাবেই আঁকা ছিল না, শুধুমাত্র রং তুলির সাহায্যেই কিন্তু এখানে পাতাগুলোও আমি করে নিলাম। ড্রয়িং ভিডিওটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। নিচে যে শুভ দীপাবলি লেখাটা ছিল সেটাই আমার এখন কমপ্লিট করা বাকি। এখানে কিন্তু আমি ব্ল্যাক জেল পেনের সাহায্যে যে মান্ডালা আর্টটা করেছিলাম সেই পেনটা দিয়েই কিন্তু এখানে শুভ দীপাবলি লেখাটাও করে দিচ্ছি। এখানে পুরো ড্রয়িং ভিডিওটা কমপ্লিট হয়েই গেছে। তো তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই দীপাবলি খুব ভালোভাবে কাটাও, কালী পুজো অনেক ভালো কাটুক সব্বার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো।